শুকরিয়া জানাই মহান মালিকের দরবারে যিনি দয়া করে মায়া করে এতগুলি মানুষ একত্রিত হয়েছি, এখনো সবাইকে ভালো রেখেছে, সুস্থ সুন্দর রেখেছে। বাবাজি সন্ধ্যায় যার সাথে বৈশা চা খাই সকালবেলা তারে মাটি দেওয়া লাগে, জীবনে এরকম ঘটে কিনা হেলাল বাবা? সন্ধ্যায় বৈশা চা খাইলাম, কথাবার্তা হইল, বেলাটা উঠতে উঠতে একটা সংবাদ পেলাম এই মানুষটা দুনিয়ার থেকে সবাইকে কাঁদিয়ে চলে গেল। সম্ভব হইল যে মাটি দিলাম। আর এতগুলি মানুষ এই জায়গায় সমবেত হয়েছি, আমার আপনার মালিক করুণা করে প্রত্যেকটা মানুষকে ভালো রাখছে। শুকরিয়া আদায় করা যাবে না? একবার সকলেই মালিকের শুকরিয়া আদায় করি, জবানে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলছিলাম, এই গানটা যদি আমার বাবার লেখা না হইতো তাহলে আমার আপত্তি ছিল না, যে হয়তো লেখা তার, তাহলে আমার আপত্তিও আছে। ধরে কয় বাবায় রাগ করছে আমার উপর, না বাবা এই কয়েকদিন আগে আমরা দুই ভাইয়ের এক জায়গায় হয়েছিলাম, আমি আর আমাকে ফকিরাবুল সরকার 22 তারিখে। তো আমার আবুল ভাই কিছু গান লিখছে, বর্তমান সময়ে এসে মোটামুটি গান যারা কইরে খায় এগোরে কায়দা নাই। আমার আবুল ভাই একটা গান জিজ্ঞেস করলি, এর জবাব গুলো দিয়ে ওই বয়াতি আর পরের স্টেজে গান গাইব। আমিও খুব একটা কায়দার বার আছি যে ওনার হাতে আমার কবে বেঁধে হইব। আর উনি যা লিখছে উনারে ঠিক মতো দইরে উনি কি কয় আর কই দিবেন কত সময় লাগে, ঠিক মতো কায়দাটা হইল ধরলাম, এখন ধরে দেখলাম উনার কথার জবাব দিতে উনারই 2-2.5 ঘন্টা করে সময় লাগে। খালি সকালবেলা কইলাম মি ভাই দেখ বয়াতির কথা তো মানুষ শোনে না, তো দয়া করে প্রশ্নবোধক গান যে হয়তো লেখছেন জবাব গুলো উঠে লেখেন, তাহলে অন্তত ছোট মোটো বয়াতি যারা তাকে এটা সুবিধা হবে না নাকি, হাগা এটা খাইয়া পারবে না। তো এটা আমার থিমস থাকে বাবা, আমি যাদের সাথে গান করি তাদের মধ্যে যদি কবিয়াল ভাব থাকে আর তাদের কবিত্বে যদি কোনো কিছু রচনা হয়, আমি আর একটু চেষ্টা করি ওর কাছ থেকে ভালো করে বিষয়টার ফায়সালাটা বের করে নেই, যেটা সবার জন্য একটা সুবিধার পথ হয়ে যাবে। অত্যন্ত চমৎকার করে তার গানের মধ্যে যেই কথাটা আছে, যিনি সকলের নবী তার কাছেই নবুয়ত পাবি, হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত। অত্যন্ত চমৎকার করে কথাটার বিশ্লেষণ যেইভাবে হেলাল সরকার করছে, আমার মনে হয় এই জায়গায় হেলাল সরকার ব্যতীত অন্য কোনো শিল্পী থাকলে ওর মাথা হট হয়ে যায়। তো জবাব করার জন্যে ধন্যবাদ দিয়ে ছোট করব না, এই জবাবের জন্য আমি হৃদয় থেকে আমার হেলাল বাবার সম্মান শ্রদ্ধা জানাই। আমার একটা গানের মধ্যে একটা কথা ছিল, বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, সেই দেশেতে যাবি যদি এই দেশ করগা পর, আগে কাটমায়ার ফাঁসি গলায় নেও নামের নসি, রশি বান্ধবে বরসি হবে নিষ্কামী বৈষ্ণব জানগা বেলায়েতের ভাব। আমার বাবার একটা আপত্তি এই জায়গায় আসছে, এই জন্যই আপত্তিটা আসছে এই জায়গায় আমার হুজুর পাকের কথাটা বলা হয় নাই, সেই জায়গার থেকে তার কথা আসছে। আবু জাহিলও তো আল্লাহরে মানছে, নমরুদ ফেরাউন কারুন এরাও তো আল্লাহরে মানছে, আবু লাহাব এও তো আল্লাহরে মানছে। তাইলে কথাটা ফাঁকে যে কইছে তাহলে তারাও কি বেলায়েত মানছে নাকি? ইয়ে বাবা ফাঁকে যে কৌকে ইয়ে ফাঁকে যে কওয়ার কিছু না। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, আমারে যদি কেউ মানে
আর আমি যদি কাউকে মানতে কই, তাকে যদি সে না মানে, তাহলে সে আমারেও মানে না। বাবাজি কথাটা বুঝলেন কিনা? আমারে কেউ মানে, ধরেন আমি সন্তান জন্ম দিছি, আমার 3-4টা সন্তান, বয়স হয়ে গেছে, তা আমি আমার ছেলেদের বললাম, বাবা হায়াতের জিন্দেগি কয়দিন থাকবো জানি না, হয়তো চলে যাব। তা আমি যাওয়ার পরে যে তোমার ছোট কাকা আছে, তোমরা যাই করো তোমার ছোট কাকার কথার বাহিরে কইরো না, এরকম হয় না? বা তোমাদের ভাইয়ের মধ্যে যে বড়, সে যা কয় তোমরা তাই কইরো, তার কথার বাহিরে কেউ কিছু কইরো না। এখন বাবা মারা যাওয়ার পরে যদি কয় যে আমরা চাচার মানি না, ও কি বাবারে মানে নাকি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিও, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রসুলকে ভালোবাসো। ওরা রসুলকে ভালোবাসো নাই, খালি কইছে যে আল্লাহ, তোমারও তো মানি। ওরা আল্লাহ মানছে কিন্তু আল্লাহর কথা মানে নাই, এই জন্যে ওরা হইল কাফের। ওরা আল্লাহ মাইনে যদি আল্লাহর কথা মানতো, তাহলে অবশ্যই অবশ্যই ওরা আল্লাহর নবীকেও মানতো। নবীকে মানে নাই মানে আল্লাহর কথা মানে নাই, আল্লাহর কথা মানে নাই মানে ওরা আল্লাহকেও মানে নাই, এই জন্য ওরা কাফের। কথাটা যদি ক্লিয়ার কাট বুঝাইতে পারি। আমার বাবার অনেকগুলি আলোচনার মধ্যে আমি একটা কথা বলবো। একটা কথা, এই যে বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার সাহেব ওনার একটা গান গাইছে না, আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরোয়ার, ইমান থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া যাবি কি কবরে। এ বাবা, নবী শব্দের অর্থ যেন কি কইলেন? নিত্য নতুন রূপ দান করেনওয়ালা। এই বেটা, যা দিয়ে নিত্য নতুন পয়দা হয় তা যদি কেউ রক্ষা করে, হেউ ইমানদার না। যা দিয়ে নিত্য নতুন পয়দা হয়, পয়দা হইলে না রূপ দেওয়া যায় কি? মাটি সেই নে আরি বানামু, পাতিল বানামু, হেইটাই হয় না। ওটার মধ্যে আবার লেপুম কি বাবা? হ্যাঁ, যা দিয়ে পয়দা হয় তাই যদি রক্ষা করতে না পারো, রূপটা দিবা কেমনে? ইহাকে রক্ষা করা, ইহাই বেলায়েতের কর্ম। বেলায়েতের কর্ম দ্বারা যদি ইহাকে রক্ষা করা যায়, ইহা দ্বারা যদি পয়দা হয়, তাহলে এর মধ্যে নবী রূপ দিতে পারে, তাছাড়া রূপও দেওয়া সম্ভব। এটা আমি কই নাই, দরবেশজি লালন ফকির কইছে, কারে বলিস নবী নবী দিশে পালিনে, মন কি হাই ভাব আল্লাহ পাবো নবী না চিনে, বীজ মালিক হয় বৃক্ষ নবী, যারা দেল ধরিলে দেখতে পাবি নূরের পিয়ালা নবী, যার এক ডালে কালার এক ডালে হইলে। যা দিয়ে সৃষ্টি হয় তাই রক্ষা হয় না। তুমি রূপ নিয়ে গড়াগড়ি করতেছ, তাহলে ওই জায়গায় একটু বেলাইতে ঢুইকে নিজের হেফাজত করাটা, নিজের রক্ষা করাটা জানো, তাহলে আল্লাহ মানা হবে। আর আল্লাহ যারা মানে তারা কখনোই নবীকে অমান্য করতে পারে না। এরপরেও খেলাম এই আলোচনা এখন হয় না বাবা। তারপর আমি তোমার বাবা কই কে জানো? আমি কিন্তু তোমার বা জানো কই না, বাবাজিও কই না, আমি সরাসরি তোমার বাবা কই। এই বাবা কর মধ্যে একটা কারণ হইল, প্রথম থেকেই সত্যের উপরে দাঁড়িয়েছিল। যতদিন তোমার সাথে আমার গান হয়েছে, তুমি প্রথম থেকে সত্যের উপরে দাঁড়িয়েছিলে, আজও সত্যের উপরেই দাঁড়িয়ে আছো। এই জন্য আমি বা জানো কই না, এটা আমার কাছে খুব ফাঁক মনে হয়। বাবাজিও কই না, এটা খুব ফাঁকের মনে হয়। আমি তোমার বাবা কই ডাকি একটা কারণেই বাবা কই, সেই কারণটা হইল যিনি সত্যবাদী, সত্যিকার অর্থনী বাবা, এজন্য তুমি আমার বাবা হও। গানটারে নিতে নিতে যেই জায়গায় নিয়ে যায় দাঁড় করছে বাসারি আর মালাকি, আর এক ভাব তার হাকিকি, 3 অবস্থায় আছে নবী, ভঙ্গিমা বাঁকা। বাজান, এখন যদি আমরা একটু হিসাবের মধ্যে যাই ঢুকি, আমার মনে হয় যে নবুয়তার বেলায়েতটা একেবারেই সন্নিকটে। মুর্শিদ হয়া
আসিলেন দিনে নবী আমার, আসিলেন দিনে নবী, মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি, তোরা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ওরে মোর বেলায়াতে মুর্শিদ হইয়া, বেলায়াতে মুর্শিদ হইয়া, আসিলে দিনের নবী আমার, আসিলে দিনের নবী, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবে। মনরে মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবে। রাসূল আসিলেন মক্কা, গেলে আর কেউ পায় না দেখা, কি দেখতেই যাবি মন আমার, কি দেখতে যাবে মন আমার, কি দেখতে যাবে। রাসূল আসিলেন মক্কা, গেলে আর কেউ পায় না দেখা, কি দেখতেই যাবি ভগবান। কে দেখতে যাবে মন আমার, কে দেখতে যাবে। ওরে দেখে মদিনায় তার রওজায় আছে, ওরে মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার আওয়াজ। রওজায় আছে, খুঁজলে কি তারে পাবি সেথায়, খুঁজলে কি রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, যার যার মুর্শিদ ধন না পাইলে কি সেই রাসূল পাবি। ও মনে বেলায়াতে মুর্শিদ হইয়া, বেলায়াতে মুর্শিদ হইয়া, আসিলে দিনের নবী আমার, আসিলে দিনের নবী, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবে। মন আমার মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবে। একেবারে সহজ কথা, আপনা পীরের সুরাতে সেই তো রাসূল কি কতে যার, হাতে হাত দিবি মন আমার, হাতে হাতে রে মন আমার, হাতে হাতে রে। পারসের কবি মাওলানা জালালউদ্দিন রুমি উনি বলেছে, আমি আমার মুর্শিদের মধ্যে রসুলকে দেখিয়াছি। সাবু আলী কালান্দার বললেন, শুধু রসুলকে নয়, আমি আমার মুর্শিদের মধ্যে স্বয়ং খোদাকেই দেখিয়াছি। তাই তো দরবেশজি লালন ফকির লিখেছে, যেহি মুর্শিদ সেই তো রাসূল, এই কথাতে নাই কোনো ভুল, খোদাও সেই হয়। এমন কথা লালন কয় নাই, কোরআনে কয়। যেহি মুর্শিদ সেই তো রাসূল, ও এ কথা তো নাই কোনো বল, খোদাও সে হয়। হেলাল বাবা অনেক মতবাদ আছে এই কথার উপরে। লালনকে যারা লালনের ভাষায় না বোঝে তারা কখনো লালনের কথা বুঝবে না। লালনকে যদি কেউ হৃদয়ে লালন না করে, সে লালনের ভাষাও বলতে পারবে না। এই কথার মধ্যে সাইজি বলছো যেহি, এই যেহি কথাটা যদি কেউ বোঝে তাহলেই তার পক্ষে এই কথাটা বোঝা সম্ভব। যিনি যেহি বোঝে না
তিনি লালন ফকিরের এই কথার অর্থ জানে না? যেহি বাপ তো সেই বেটা, যেহি বাপ তো সেই বেটা। একজন মুর্শিদের গুণাগুণ এটা রসুলের গুণাগুণ, যেটা রসুলের গুণাগুণ এটা আমার আল্লাহর গুণাগুণ। একজন মুর্শিদ দেখিয়াই বুঝতে হবে রসুল এমন, আর যিনি রসুল পাইল উনি রসুলকে পাইয়াই বুঝতে পারবে আল্লাহ এমন। তাই লালন ফকির বলছে, যেহি মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সেই হয় ব্যক্তি হেলাল। যদি কারো মুর্শিদ হয়ে থাকে তার কাছেও ব্যক্তি না, সে হইল ওর কাছে মুর্শিদ। আর যদি কেউ ব্যক্তি চিন্তা করে, সে চিন্তা করবে উনি তো আমার মতোই মানুষ, উনি যে গান জানে আমি না হয় জানি না। আর যদি ওর মধ্যে কেউ মুর্শিদ যে খুঁজে পায়, ও ধরার জন্য পাগল হয়ে যাবে। যদি ধরতে পারে মুর্শিদ, তাইলে রসুল ধরা হয়ে যাবে। আর রসুল যদি ধরা হয়ে যায়, তাহলে আল্লাহ তার কাছে কখনো অধরা না। এই বিষয়গুলি একটু আমাদেরকে বুঝতে হবে। তাই তো বলি, আপনা পীরের সুরাতে সেই তো রসুল কি কতে যান, হাতে হাতে দিবি মোরাবার হাতে হাতে মোরাবার হাতে হাতে রে আমার সেই নবীজির হাত ধরিয়া ওরে সেই নবীজির হাত ধরিয়া পাগল সেই হাত ধরিয়া ফেরাত পার হইয়া যাবি অকুল, ফেরাত পার হয়ে যাবি। মুর্শিদ কেনা পাইলে কি রাসূল পাবি, যার যার মুর্শিদ চান না পাইলে কি আর রাসূল পাবি। ওরে বেলায়াতে মুর্শিদ হইয়া বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলে দিনের নবে আমার, আসিলে দিনের নবে মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবে মন আমার, মুর্শিদকে না পাইলে কে আর রাসূল পাবে। ইসরাইল শাহ কয় হাসান সে নবী সামনে বর্তমান, তার তালিমে নিবি মন আমার। ইসরাইল শাহ কয় রে হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিমে নিবি মন আমার। ওই দেখ রাসূল আমার বান্দার হায়া, রাসূল আমার বান্দার হায়াত, হায়াতেই জিন্দা নবী পাবি, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি, যার যার মুর্শিদ চান না পাইলে কি তাই রাসূল পাবি। যদি হাকিকি নবীরে কেউ চিনতে চায়, তাহলে যার ভাগ্যে নায়েবে নবী নায়েবে রসুল ঘটেছে, এটা তার দ্বারা চেনা সম্ভব। আর যার ভাগ্যে ঘটে নাই,
হ্যাঁ আল্লাহ কইছে আমি ওর ভিতরে কহর মেরে দিছি। কিরে বাবা, আল্লাহ বলছে আমি ওর ভিতরে কহর মেরে দিছি। ও কখনো পথ প্রদর্শক রূপে আল্লাহর কোনো অলি পাবে না। আর যার ভাগ্যে একজন মুর্শিদ জোটে নাই, অলি জোটে নাই, ও সারা জীবন চেষ্টা করেও রসুলও পাইব না, আল্লাহও পাইব না। এই জন্য মাঝে মাঝে কই আসলে গুরু ধরা এরকম একটা ইচ্ছা ভিতরে যার জাগে, হয়তো তার শত জন্মের সাধনা ব্যতীত এটা সম্ভব না। দমসা জিকির হরদমে যে কয়, যার কথা সে যদি কয় তোর বা কিসের ভয়, বান্ধগমের দ্বার নফিয়েস বাতের আকার, নফিয়েস বাত করলেই পাবে বর্জকের স্বভাব, জানগে বেলায়েতের ভাব। আমার বাবা আমারে প্রশ্ন করে দম কয় প্রকার? বাবা একবার গেছে একটা জায়গা নিছে, 49 প্রকার বাতাস ভিতরে নেয় আর বাহির করে। একেবারে ভিতরে গেছে আর ভিতরে বৈশা বৈশা 49 প্রকার বাতাস বাহিরে দেয়, আবার ভিতরেও নেয়। এখানেও কিন্তু একটা ভালো তত্ত্ব আছে বাবা। এটা হইল এই যে আমাকে এটা যখন ফকিরি মত্ত কয়ে পারি, আসলে ফকিরি মতটাই তো বাতাসের তত্ত্ব। কিন্তু এটা যখনই নামদারি সুফিরাতে গেছে তখন ওরা বাতাস আর বাতাস হয় নাই, ওরা বাতাসে হুতাস বানিয়ে মেলা হইটা ছেড়ে দিছে। খালি কয় বাতাস ডাইন মিহি দিয়ে যদি বাড়ায় তাহলে যাত্রা ভালো হইবে না, বান দিয়ে যদি বাড়ায় তাহলে খুব খারাপ, আর দুইটা যদি একসাথে চলে তাহলে ভালো হইবে এবারে খারাপ হোক। ইয়া কিন্তু বাতাসের তত্ত্ব, তাই না? আসলেই কি তাই? এই বাতাস 49 প্রকার, এর মধ্যে 48 প্রকার বায়ু হইল কর্মের বায়ু। যখন যেই কর্মের বায়ু চলে, ইহা ধরিয়া যদি কেউ কর্ম করে তার কর্ম বিফল যাইতে পারে না। কোন বাতাস যাইতেছে রাইতেছে, কোন জায়গার গাড়ি হেঁটা জানি না, আমি ভাল দিয়ে ওইটা বললাম আমি ঢাকা যাবো। হ্যাঁ রোডে গাড়ি দিয়ে ভাল দিয়ে ওইটা বলছি আমি ঢাকা যাবো, গাড়ি যাবো সিরাজগঞ্জ। আমার কন্ট্রাক্টর জিজ্ঞেস করে কই যাবেন ভাই, ঢাকা যাবো। সিরাজগঞ্জের গাড়ি আমি বুঝি নাই জন্য কম ভাই, আমি তো বুঝি নাই। অনাদি অনন্ত অসীম অখণ্ড শাশ্বত সত্তা জাত কাদির মহান প্রভুর শাহী দরবারে অসংখ্য শুকরিয়া। যেই মালিক আমাদেরকে হায়াতে জিন্দা রেখেছে, আমাদেরকে রিজেক্ট দিয়েছে, মহান প্রভু আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকেই পাক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য, বসার জন্য, যোগদান করার জন্য তৌফিক এনায়েত করেছেন। মহান প্রভুর দরবারে শুকরানা স্বরূপ একটিবার আমরা উচ্চারণ করে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রহমাতাল লিল আলামিন, নূরে মুজাচ্ছাম, সিরাজাম মুনিরা, সাইয়্যিদিনা ওয়া হাবিবানা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সালাতু ওয়া সালামের নূরি কদম মোবারকে শত কোটি দরুদ সালাম। মানব জাতির একমাত্র মুক্তির সনদ আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, মৌলা আলী করমুল্লাহ ওয়াজহু মুশকিল কুশা মৌলা আলী। আমার দয়াল নবীজির কলিজার টুকরা মৌলা ইমাম হাসান আলাইহিস সালাম, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম, সঙ্গে জগৎ জননী দয়াল দরদি ফাতেমা জোহরা সালামাল্লাহু আলাইহিমা। শানে পাক পাঞ্জাতনের কুদরতি কদমে শত কোটি দরুদ সালাম। পাক পাঞ্জাতনের মোহাম্মদ কালবে জমা রেখে বিশ্বজানের ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে যে অবস্থায় অবস্থান করিতেছেন
আমি অধম প্রত্যেক পাক কলির পাক দরবারে ভক্তি সম্মান রাখি। আরে আমি ভক্তি সম্মান রাখি যে দরদির নিকট আমার এই নশ্বর পাপ দেহটাকে আমি অর্পণ করেছি, যিনি আমার মুর্শিদ কেবলা, আমার নিদান কালের একমাত্র বান্ধব, আমার দয়াল বাবা শাহ সুফি সৈয়দ আব্দুল আজিজ আল ওয়েসে আল চিশতি আল কাদর আল নকশবন্দি আল মুজাদ্দাদি রহমাতুল্লাহ। আমার বাজানের পবিত্র কদমে ভক্তি চুম্বন রাখি। আরে আমি ভক্তি চুম্বন রাখি দরবারের যিনি বর্তমান গদিনীশীন পীর কামেল শাহ সুফি সৈয়দ আরিফুল ইসলাম আল ওয়েসে আমার দাদুর পাক কদমে। বাহ বাহ বাহ। আমি ভক্তি সম্মান রাখি আমার জন্মদাতা বাবা মার পবিত্র কদমে, যিনাদেরকে ছিলা করে সুন্দর পৃথিবীতে এসেছি। আজকে যে দরবারে হাজির হয়েছি আব্দুল কাদের ভান্ডারী বাবাজানের রোহানি কদম মোবারকে ভক্তি চুম্বন রাখি। বাবাজানের বাৎসরিক ওরস মোবারক। ডোলের লোটাটি করেন, ভালো হয়ে গেছে সব। ওরস পরিচালনায় মোহাম্মদ লিটন ভান্ডারী আরে ও আনিস মোল্লা, বাহ বাহ বাহ। তেনাদের কাছে সালাম শ্রদ্ধা ভক্তি রাখি। সৌজন্যে রাসেল নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইসলামনগর বাজার, তেনার কাছেও সালাম শ্রদ্ধা রাখি। সহযোগিতায় ইসলামনগর এলাকাবাসী হ্যাঁ পাগল। সকলকে সালাম শ্রদ্ধা রেখে দরবারের ভক্তবৃন্দ, আশেকান জাকেরান, মান্যগণ্য ব্যক্তিবর্গ সকলকে শ্রদ্ধা ভক্তি রাখি। আমি ভক্তি ভরে স্মরণ করছি যেই মানুষটা এই সিঙ্গারের মাটিতে আবির্ভূত হয়েছিলেন, যার পাদস্পর্শে ধন্য হয়েছে এই সিঙ্গারের মাটি তথা আমার সিঙ্গার আজিমপুর পাক দরবার শরীফে যিনি শুয়ে আছেন আমার বাবাজান আলহাজ আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ। বাবাজানের রোহানি কদম মোবারকে ভক্তি চুম্বন রাখি। বাবাজানের রোহানি ফায়েজ কামনা করি। দরবারের গদিনীশীন পীর কামেল আবু নাইম আল চিশতি নিজামী আবুল বাশার দাদু ভাইয়ের পাক কদমে ভক্তি চুম্বন রাখি। দরবারের শাহজাদা শিবলি নুমানি সে বাবাজির কাছে সালাম শ্রদ্ধা ভক্তি রাখি। আমার বাবাজান আব্দুর রশিদ সরকারের আশেকান জাকেরান ভক্তবৃন্দ যারা আছেন, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, সকলকে শ্রদ্ধা ভক্তি রাখি। বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আমার দাদু ভাই ইউসুফ সরকার সাহেব, আমার দাদুর পাক কদমে ভক্তি চুম্বন রাখি। ওনার সফর সঙ্গী জানারা সকলকেই সালাম শ্রদ্ধা রাখি, ভক্তি রাখি। আজকে যার সাথে আমার গান, আমার বাবাজি ফকির আব্দুল বাতেন সরকার, বাবাজির পাক কদমে ভক্তি রেখে উভয় দলের সহকর্মী শিল্পী জানারা সকলকে সালাম শ্রদ্ধা রেখে ভক্তি রেখে মুসলমান সম্প্রদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু মাগফিরাতুহু জান্নাতুহু। হিন্দু দাদু ভাইদের প্রতি আদাব নমস্কার, মা ভগ্নীদের কাছে সালাম শ্রদ্ধা ভক্তি। অন্যান্য জাতির প্রতি রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলকে অনেক 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 ধন্যবাদ। রাখ বাবা। আজান কয়টায় গো বাবা? 7টায়। আচ্ছা, কয় মিনিট আছে? 16 মিনিট। আচ্ছা, তারপরেও যদি আজান পড়ে যায় কারো কানে আসে তাহলে ওখানে রেখে দেবেন। না চাহিতে করছো দয়া, না চাহিতে করছো দয়া তুমি রহিম রহমান। অপুরান্তরি যে করছো দান আল্লাহ, সাজায়া বিশ্ব বাগান গো, সাজায়া মানব বাগান। অপুরান্তরি যে করছো দান, না চাহিতে করছো দয়া, না চাহিতে করছো দয়া তুমি রহিম রহমান। আমরা
আমরা যেদিকে তাকাই দেখি আল্লাহর কি দেখি বাজান আল্লাহর নিয়ামতে ভরা। এই সমস্ত কাজ কি কোনো মানুষের সাধ্য করা? যেদিকে তাকাই দেখি আল্লাহর নিয়ামতে ভরা। এই সমস্ত কাজ কি রে মানুষের সাধ্য করা? কখন বৃষ্টি কখন খরা, কখন বৃষ্টি কখন খরা, আকাশেতে চন্দ্র তারা, আকাশেতে চন্দ্র তারা। কখন বৃষ্টি কখন খরা, আকাশেতে চন্দ্র তারা, সূর্য দেয় আলোর সন্ধান, অপরান্তরী যে কর সদান। আল্লাহ সাজায়া বিশ্ব বাগান গো, সাজায়া মানব বাগান, অপরান্তরী যে কর সদান। না চাহিতে করছো দয়া, না চাহিতে করছো দয়া, তুমি রহিম রহমান। এই পৃথিবীতে আসার পরে আমাদের লাগবে যখন ক্ষুধা, আল্লাহ মা জননীর বুকে দিছে কি দিছে বাবা? অমৃত রস সুধা। সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার পরে লাগবে যখন ক্ষুধা, আল্লাহ মা জননীর বুকে দিছে অমৃত রস সুধা। হবে যে করবে মার অমর জাদা, যে করবে মার অমর গাধা, গাদার চাইতে বড় গাধা, তবে গাধার চাইতে বড় গাধা। যে করবে মার অমর জাদা, গাদার চাইতে বড় গাধা, হায়ানার চাইতেও নাদা, অপরান্তরী যে করছ দান। আল্লাহ সাজায়া বিশ্ব বাগান গো, সাজায়া মানব বাগান, অপরান্তরী যে করছ দান। ও তুমি না চাহিতে করছো দয়া, না চাহিতে করছো দয়া, তুমি রহিম রহমান। অপরান্তরী যে করছো দান, আল্লাহ সাজায়া বিশ্ব বাগান রে, সাজায়া মানব বাগান, অপরান্তরী যে করছো দান। এই মাটির ভিতর ফসল ফলাই, বাতাস দ্বারা চলি, আগুনে পরিপাক করি বাবা, মিথ্যা কি এ বলি। এই মাটির ভিতর ফসল ফলাই, বাতাস দ্বারা চলি, আগুনে পরিপাক করি, মিথ্যা নয় এ বলি। পিপাসাতে দিছে পানি, পিপাসাতে দিচ্ছে বাণী, আপে মৌলা কাদির গো, হায় আপে মাওলা কাদের গনি। পিপাসাতে দিছে পানি, আপে মৌলা কাদির গনি, না খাইলে বাঁচে না প্রাণ, অপরান্তরী যে করছ দান। আল্লাহ সাজায়া বিশ্ব বাগান গো, সাজায়া মানব বাগান, অপরান্তরী যে করছ দান। ও তুমি না চাহিতে করছো দয়া, না চাহিতে করছো দয়া, তুমি রহিম রহমান। অপরান্তরী যে করছো দান, আল্লাহ সাজায়া বিশ্ব বাগান রে, সাজায়া মানব বাগান, অপরান্তরী যে করছো দান। একই মাটির রস হইতে হয়, কি হয় বাবা? নিমতে তুল্লা আক তাল, আচ্ছা বাজার, টক তিক্ত মিষ্টি আবার আবার কি বাবা? মরিচের স্বাদ জাল। একই মাটির রস হইতে হয়, নিমতে তুল্লা আক তাল, টক তিক্ত মিষ্টি আবার মরিচের স্বাদ জাল। বুঝলো না তাই অধম হেলা, বুঝলো না তাই অদম হেলাল। আমার আজিমপুরে রশিদ সরকার ভক্তিও জানাই, বাসার চাঁদের পাক দরবারে ভক্তি দিয়া যাই। আমার ঝিটকা শরীফ আল্লাহ বাজান ভক্তি নত শিরে, জিন্দা শাহ বাবা কাউসার আলী ভক্তি দেই দরবারে। নওয়াজ বাবা গফুর সাহেব ভক্তিও জানাই, দেওয়ান রশিদ গৌহর আলী ভক্তি রেখে যাই। ইয়ারা আলম তমেজুদ্দিন শাহ আব্দুল আজিজ পীর, দাদা মুর্শিদ খৈমুদ্দিন সৃষ্টি ভক্তি রয় হাজির। পাঠই মরি হারুন শাহ দরবার ভক্তি নত শিরে,
আফাজউদ্দিন শরীয়তুল্লাহ ভক্তি দেই দরবারে ভবানীপুর বাহিরে বাবা ভক্তিও জানাই আমার পুরাণ সাকরাল নোতা বাবা ভক্তি রেখে যাই যেই দরবারে হইলাম হাজির ভক্তি নত শিরে আব্দুল কাদের ভান্ডারীর পাক দরবারে ভক্তি দেই এইবারে রহিম ভান্ডারী আজমত ভান্ডারী সোহাগ মোল্লা রয় পলাশ মোল্লা আছেন যিনি সালাম দেই নিশ্চয় আকাশ মোল্লা সদল শিকদার সোহেজ মোল্লা যিনি হৃদয় মোল্লার পাক চরণে এইবার কদম জমি মোহাম্মদ সেলিম ভাই সালাম গেলাম দিয়া সাইদুর রহমান আছেন যিনি সালাম যাই রাখিয়া মুন্না ভাই আছেন বইয়া ভক্তি দেই দিনারে এসব সরকার ভাই যান যিনি ভক্তি নত শিরে ওনাদের সফর সঙ্গী যারা যারা সালাম জানাই সভা করে বসলেন যারা সালাম দিয়া যাই অদূরে মা ভগ্নীরা সালাম নত শিরে কোথায় মাতা সরস্বতী ডাকি মা গোত্তরে কোথায় মাতা বিনাবানি আইরে মা তুই আয় এই আসরে না আসলে মা আমার হবে কি উপায় আমার প্রতিপক্ষ বাবাজি যিনি বাতেন সরকার নাম বাজানের পাক কদমে আমি ভক্তি রাখিলাম উভয় দলের সহকর্মী শিল্পী যারা যারা সকলের ভালোবাসা জানাই পরাণ ভরা জন্মদাতা মাতা পিতা ভক্তিও জানাই যাদেরকে উছিলা করে এলাম এই দুনিয়ায় ভাই আমার আব্দুর রশিদ সরকার বাজানের আশেকান ভক্তবৃন্দ যারা যারা ভক্তি নত শিরে চাকর চাঁদের পাক দরবারে ভক্তি দেই এইবারে ওস্তাদ গুরু স্মরণ করি হাইরে আমার মন বাজানে শিখাইলেন মোরে বাবুলের কীর্তন ওস্তাদ গুরু আব্দুল আজিজ সরকার ভক্তি দেই বাবারে বাজান যেখানে যে হালে রাখো এই নাদান রে রেখো চরণ করে আমার ওস্তাদ গুরু আব্দুল আজিজ সরকার ভক্তি দেই বাবারে বাজান যেখানে যে হালে রাখো নাদানে রে রেখো চরণ করে মানিকগঞ্জ জেলাতে বাড়ি শিবালয়ের থানা পোস্ট অফিস যে তারালে বাজার অধীনের ঠিকানা তারাইলের দক্ষিণ দ্বারে গামসা আমার গ্রাম যেই গ্রামেতে আমি অধম জন্ম নিয়েছিলাম তারাইলের দক্ষিণ দ্বারে গামসা আমার গ্রাম যেই গ্রামেতে আমি অধম জন্ম নিয়েছিলাম বর্তমান হরিরামপুরে ভিক্ষা শরীফ মকাম বর্তমান হরিরামপুরে ভিক্ষা শরীফ মকাম করে অধম হেলাল আমার নাম অপরান্তরী যে করছে আল্লাহ কাদের চাঁদ রহিম চাঁদ আজ চাঁদ বাবা রশিদ চাঁদ নরদি না চাহিতে করছো দয়া তুমি রহিম রহমান অপরাধ করে করছো দয়া হ্যাঁ স্যার ফিল কমাই দেন আউটার সাউন্ড কমাই দেন ঠিক আছে ভাই কমাই দেন হ্যাঁ ঠিক আছে তুমি দেন জাগর এশার নামাজের আজানের আগে আমার বন্ধনার কিছু অংশ আমি করেছিলাম আজান পড়ে গেছে বাকি যে অংশটুকু সেই অংশটুকু আমি নামাজের শেষে রাখার চেষ্টা করলাম যেহেতু এসেছি বাবা ভান্ডারীর দরবার শরীফে
দয়াল বাবা কাদের চান মাঝি ভান্ডারী। সেই হেতু আমি একটি মাঝ ভান্ডারী আরে স্থান রেখে বসবো। তারপরে আমার বাবাজির পরিচয় পর্ব, বন্ধনা, মনের গান শেষে ইনশাল্লাহ কর্তাপক্ষ থেকে যে পালা দেওয়া হয় আমরা চেষ্টা করব সেদিকে যাওয়ার জন্য। ফজরের আগে আর আজান হবে না নাকি? হ্যাঁ, ফজরের আগে আর আজান হবে না। এখন আমরা চলে যাচ্ছি সেই ভান্ডারী স্বামী। সকলকে আবারও ধন্যবাদ। আমরা গান করি, গানের মধ্যে মনের ভাব প্রকাশ করি। সেই ভাবটা কেমনে প্রকাশ করি আমরা? আমরা আল্লাহর হামদ, রাসূল, আরে ওলি আল্লাহদের শান, হ্যাঁ পীর মুর্শিদের নামে প্রার্থনা। আমাদেরকে অনেকেই ফাসেক বলে, বলে না? বলে বলে অনেকেই বলে ফাসেক, অনেকেই বলে বেঈমান, অনেকেই বলে মুনাফেক, অনেকেই বলে কাফের কাফের। এমনি ভাবে অনেকেই অনেক মন্তব্য আমাদেরকে করে থাকে। আমি কি বলবো বাবা, আমাদেরকে যে যাই বলুক, আরে আমরা যতক্ষণ পীর মুর্শিদ, অলি আউলিয়া, নবী রসুল, শানে পাক পাঞ্জাতন, আহলে বায়াত এদের স্মরণের মধ্যে থাকি, হ্যাঁ আমরা ভালো কর্ম না করতে পারলেও বাবা খারাপ কর্মটা আমাদের দ্বারায় হয়, হয় আমাদের দ্বারায় হয় না। তাই যে যাহাই আমাদেরকে বলুক না কেন, আমাদের জায়গায় আমরা থেকে যার যার পীর মুর্শিদের ধ্যানে, দয়ালের ধ্যানে, যার যার বাবা মার ধ্যানে আমরা একটু মনোনিবেশ করে বসবো। এখানে সাধক কি বলেছেন আমি একটি ভান্ডারী গান শোনাবো। সকলকে আমার ধন্যবাদ। হ্যালো এই সাথে বলতে পারেন আগের মতো করে ওরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব যা, নিন্দা করলে কি ক্ষতি আমার? আরে আমার মনে খুঁজে মাঝ ভান্ডার রে, মনে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? মনে খুঁজে মাঝ ভান্ডার রে, মনে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? ওরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করে স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার মনে খুঁজে মাঝ ভান্ডারে, মনে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? মনে খুঁজে মাঝ ভান্ডারে, মনে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব যার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার মনে খুঁজে মাঝ ভান্ডার রে, প্রাণে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? ওরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? মনে খুঁজে মাঝ ভান্ডারে, প্রাণে খুঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? ও কিসে হারাম হইল তাল, তালে লোহা পিটাইয়া বানায় তার ছুরি কোদাল। ওরে দাসুরি দয়াল, ওরে দাসুরি দয়াল, ও কিসে হারাম হইল তাল, এই তালে লোহা পিটাইয়া বানায় তার ছুরি কোদাল। ওরে দাসুরি কোদাল, হায় রে দাসুরি কোদাল, আরে তালে তালে মাটি পিছে, আরে দারে মাটি দিলে, তালে তালে মাটি পিছে ভাণ্ড বাসন হয় তৈয়ার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার মনে খুঁজে মাঝ ভান্ডার রে, মনে খুঁজে মাঝ
নিন্দা যে মাঝ ভান্ডারে নিন্দা যে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার এই দুনিয়াটা খোদার তৈরি ঢোল উপরেতে চামড়ার ছাউনি ভিতরেতে খোল ভিতরেতে চামড়া ছাউনি ভিতরে কোমল রে উপরেতে চামড়া ছাউনি ভিতরে কোমল এই দুনিয়াটা আমার খোদার তৈরি ঢোল এই উপরেতে চামড়ার ছাউনি ভিতরেতে খোল উপরেতে চামড়া ছাউনি ভিতরেতে গোল উপরেতে চামড়া ছাউনি ভিতরেতে গোল আরে নানা শব্দে বাদ্য বাজে নানা শব্দে বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার চিন্তা করলে কি ক্ষতি আমার মনে খুঁজে মাঝ ভান্ডার গো প্রাণে খুঁজে মাঝ ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার ওরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওরে কিন্তু তেরা চিন্তা করে সবাই যার চিন্তা করে ক্ষতি আমার কানে খুঁজে মাছ ভান্ডারে মহিলে খুঁজে মাছ ভান্ডার চিন্তা করলে কি ক্ষতি আমার ও তোমরা শোনো বন্ধুগণ ও তোমরা শোনো বন্ধুগণ আরে ও তোমরা শোনো বন্ধুগণ নিন্দকেরা কবু তোমরা ভেবো না দুশ্মন ভেবো না দুশ্মন নিন্দুকের কবু তোমরা ভেবো না ও দুশ্মন তোমরা শোনো বন্ধুগণ তরিকার আশেকান ওই আমার কাতের চান্দার প্রেমের পুরা বন্ধুগণ আমার রশিদি বাবার প্রেমের পুরা বন্ধুগণ নিন্দুকের কবু তোমরা ভেবো না দুশ্মন ওরে নিন্দুকের কবু তোমরা ভেবো না দুশ্মন নিন্দুকের কবু তোমরা ভেবো না দুশ্মন ওরা তরিকতের ধূপার মতো তরিকতার ধূপার মতো ধুয়ে করুক পরিষ্কার চিন্তা করলে কি ক্ষতি আমার খুঁজে মাছ ভান্ডার রে খুঁজে মাছ ভান্ডার চিন্তা করলে কি ক্ষতি আমার খুঁজে মাছ ভান্ডারে দিলে খুঁজে মাছ ভান্ডার চিন্তা করলে কি ক্ষতি আমার এই গান রমেশের বাণী সাধক রমেশের বাণী আমার প্রাণ দিয়াছি ভান্ডারি রে আর কিছু জানি ভান্ডিয়াছে ভান্ডারি রে আর কি ওরে ভান্ডিয়াছি ভান্ডারি রে এই গান রমেশের বাণী আমার প্রাণ দিয়াছি ভান্ডারি রে যা করেন তিনি ভান্ডিয়াছি ভান্ডারি রে যা করে তিনি বাবা ভান্ডিয়াছি ভান্ডারি রে যা করে তিনি এই সব লইয়া টাকা টানি এই সব লইয়া টাকা টানি আমার করার কি দরকার চিন্তা করলে কি ক্ষতি দিলে খুঁজে মাঝ ভান্ডার চিন্তা করলে কি ক্ষতি আমার নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে সমাচার নিন্দা করলে কি ক্ষতি আমার এ মনে চাই যে মাঝাদার রে দিলে চাই রে মাঝাদার নিন্দা করলে কি ক্ষতি আমার এই গান রমেশের বাণী ওই সাধক রমেশের বাণী আমার প্রাণ দিয়াছি ভান্ডারি রে যা করেন তিনি ভান্ডিয়াছি ভান্ডারি রে যা করেন তিনি ভান্ডিয়াছি ভান্ডারি রে যা করেন তিনি এই গান রমেশের বাণী আমার প্রাণ দিয়াছি ভান্ডারি রে যা
করেন তিনি মাঝি আপনি ভান্ডারি রে যা করেন তিনি মাঝি আপনি ভান্ডারি রে যা করেন তিনি আরে এই সব লয়া টানা টানি এই সব লয়া টানা টানি এই সব লয়া টানা টানি আমার করার কি দরকার ওরে নিন্দু কেরা নিন্দু করে নিন্দু কেরা নিন্দু করে নিন্দা করা সবাই নিন্দা করে নিন্দু করে আমার রে কানে করে বাসা করে কানে করে বাসা নিন্দা করে নিন্দু করে আমার আরে নিন্দু করে নিন্দা করে নিন্দু কেরা নিন্দা করে নিন্দু করে নিন্দা করে নিন্দা করো সবাই জানে নিন্দা করলে কি ক্ষতি আমার আমার মনে খুঁজে মাছ ভান্ডার গো মনে খুঁজে বইরা বর্গ মনে খুঁজে মাছ ভান্ডার গো মনে খুঁজে বইরা বর্গ নিন্দা করলে কি ক্ষতি আমার আমার মনে খুঁজে মাছ ভান্ডার গো ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার মনে খুঁজে